আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের মাঝে পঞ্চম শ্রেণীর ভগ্নাংশের অধ্যায়ের খালি ঘরের সংখ্যা নির্ণয় ও লঘিষ্ঠ আকারে প্রকাশ এর উপর একটা ক্লাস নিব। যদি তোমরা আমার ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ এই ক্লাস দেখার পরে এই খালি ঘরের সংখ্যা নির্ণয় এবং লঘিষ্ঠ আকারে প্রকাশ এই অঙ্কগুলোতে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো প্রথমেই তোমরা বইয়ের 51 পৃষ্ঠা দেখো। এখানে বলা আছে যে খালি ঘরের সংখ্যা নির্ণয় করি। তো এখানে আমি তোমাদেরকে খুবই সাধারণভাবে সহজ ভাষায় এবং খুবই সহজ টেকনিকে তোমাদের অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করব। তো তোমরা যদি আমার ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ এই অঙ্কগুলোতে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমরা 4টা ডাক লিখেছি 51 পৃষ্ঠা থেকে যে 7/3 সমান খালি ঘর উপরে 9, এখানে 5/9, উপরে খালি ঘর নিচে 18, এখানে হচ্ছে 7/21, উপরে 1 নিচে খালি ঘর, এখানে হচ্ছে 9 এটা একটু ভুল হয়েছে, 9/36 হবে, 9/36, উপরে খালি ঘর নিচে কত 12। তো কিভাবে আমরা এই খালি ঘরগুলো পূরণ করব? একদম সহজে মাত্র 1 সেকেন্ড টাইমের মধ্যেই আমরা খালি ঘরটা পূরণ করে ফেলবো ইনশাআল্লাহ। সেটা কিভাবে করতে পারি খেয়াল করো। প্রথমে আমরা দেখব যে কোন জায়গায় খালি ঘর আছে, তার বিপরীতটা দেখব। দেখো নিচে খালি ঘর, তাহলে আমরা উপরেরটা দেখব যে এই 3 কে কত দ্বারা গুণ করলে আমাদের এখানে 9 হয়েছে। খুব ভালো করে খেয়াল করো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 দ্বারা গুণ করেছে। কত দ্বারা? 3 দ্বারা। তাহলে এই উপরের সংখ্যাটাকে যদি 3 দ্বারা গুণ করে 9 হয়, তাহলে নিচের সংখ্যাটাকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 7 21। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আরেকটা অঙ্ক দেখো। এখানে দেখো এই 9 এর চাইতে 18 কিন্তু বড়। তার মানে 9 কে সংখ্যা দ্বারা গুণ করেছে। কত সংখ্যা দ্বারা গুণ করেছে দেখো? 9 একে 9, 9 দুগুণা 18। তাহলে এই 9 কে 2 দ্বারা গুণ করলে আমাদের কত হয়েছে? 18 হয়েছে। তাহলে অনুরূপভাবে আমরা এই 5 কেও 2 দ্বারা গুণ করব। 5 একে 5, 5 দুগুণা 10। এ পর্যায়ে এখানে দেখো এই 7 কিন্তু বড়, 1 কিন্তু ছোট। তাহলে এই 7 যখন আমাদের বড় সংখ্যা বানাতে হবে, মনে রাখবে বড় সংখ্যা বানাতে হলে আমাদের গুণ করতে হবে। বড় সংখ্যা বানাতে হলে গুণ করতে হবে। আর ছোট সংখ্যা বানাতে হলে ভাগ করতে হবে। দেখো এখানে আমাদের দেওয়া আছে বড় সংখ্যা বানানো হয়েছে বা তৈরি করা হয়েছে কত সংখ্যা? ছোট সংখ্যা। তাহলে 7 কে কত দ্বারা ভাগ করলে 1 হবে? খেয়াল করো। 7 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, 7 একে 7, তাহলে আমরা উত্তর পেলাম কত? 1। তাহলে এই 21 কেও 7 দ্বারা ভাগ করতে হবে। দেখো 7 একে 7, 7 দুগুণা 14, 3 7 21। তাহলে আমাদের এখানে উত্তর কত হবে? 3 হবে। অনুরূপভাবে এই অঙ্কটা দেখো যে এখানে 9, এখানে 36, 36 কেমন একটা সংখ্যা দ্বারা ভাগ করেছে, যার কারণে কত হয়েছে? 12। তাহলে আমরা দেখো যদি লিখি 12 কে 12, 12 দুগুণা 36, 12 কে 12, 12 দুগুণা 24, 3 12 36। 3 দ্বারা ভাগ করছে 12 হয়েছে, 3 দ্বারা ভাগ করলে কত হয়েছে? 12। তাহলে আমরা এটাকেও 3 দ্বারা ভাগ করব। 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিকে 9। তাহলে আমাদের কত হয়ে গেল? 3। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই 4টা খালি ঘরের সংখ্যা নির্ণয় খুব সহজেই বুঝতে পেরেছো। তোমরা এই 4টা অঙ্ক উঠিয়ে নাও একটু সুন্দর করে।
ওটারও হয়ে গেছে। খুব দ্রুত উঠাও। এই পর্যায়ে দেখো আমরা 52 পৃষ্ঠা থেকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। আমরা লসাগু গসাগুর অধ্যায় করে আসছি যে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট আর ঘনিষ্ঠ মানে হচ্ছে বড়। এগুলো আমরা লসাগু গসাগুর অধ্যায় করে এসেছি। এই পর্যায়ে দেখো আমরা এই 52 পৃষ্ঠা থেকে একটা অঙ্ক লিখব। 3 নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে, দেখো কত আছে, 1545। এগুলা আমরা খুব সহজে একবারেই করে দিতে পারি, আবার ভাগ ভাগ করেও করতে পারি। কিভাবে একবারে করতে পারি খেয়াল করতে হবে যে এই ছোট সংখ্যাটা দ্বারা যদি আমরা বড় সংখ্যাটাকে ভাগ করতে পারি তাহলে একবারেই করে দেওয়া যাবে। যেমন এখানে আমাদের দেওয়া আছে কত, 15, তাহলে 15 দ্বারা যদি আমরা ভাগ করি 15 কে 15, 15 দুগুণা 30, 3 15 45, তাহলে আমরা এই 15 কেটে লিখবো হচ্ছে কত, 1, আর এই 45 কেটে লিখবো আমরা কত, 3। তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে 1/3, লঘিষ্ঠ আকারে প্রকাশ। এটা হচ্ছে 3 নাম্বার একটা অঙ্ক দাগ দেওয়া ছিল। এ পর্যায়ে আমরা আরেকটা 3 নং দেওয়া আছে যে 3 নং এর 1 নাম্বার দেখো 6/12। তাহলে আমরা আগেই বলেছি যে ছোট সংখ্যা দ্বারা আমরা বড় সংখ্যাটাকে কেটে দেব। তাহলে 6 দ্বারা যদি আমরা 12কে কাটি, 6 কে 6, 6 দুগুণা 12, তাহলে 2। আমাদের 6 এর উপরে যদি কিছু না থাকে আমরা কত লিখে দেব, 1 লিখে দেব। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1/2। 2 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে দেখো 14/21। এ পর্যায়ে দেখো 14 দ্বারা 21কে কাটা যাবে কিনা। 14 একে 14, 14 দুগুণা 28। তাহলে আমরা এই 14 দ্বারা 21কে ভাগ করতে পারতেছি না। তাহলে এমন একটা সংখ্যা দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে যে সংখ্যার দ্বারা উপরেরটাকেও ভাগ করা যাবে আর নিচেরটাকেও ভাগ করা যাবে। তাহলে খেয়াল করো, আমরা যদি এখানে লিখি সর্বোচ্চ বড় সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করব আমরা। এখানে যদি 7 দ্বারা ভাগ করি, 7 একে 7, 7 দুগুণা 14, তাহলে এখানে হবে 2। আর এটাকে যদি 7 দ্বারাই ভাগ করতে হবে, যেহেতু একই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে, তাহলে 7 একে 7, 7 দুগুণা 14, 3 7 21, তাহলে আমাদের উত্তর হবে 2/3। এরপরে দেখো 3 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে যে 25/30। এটা দেখো 25 দ্বারা 30কে ভাগ করা যাচ্ছে না। 25 একে 25, 25 দুগুণা 50। তাহলে এমন একটা সংখ্যা নেওয়া লাগবে যে সংখ্যা দ্বারা আমরা 25কেও ভাগ করতে পারবো, আমরা 30কেও ভাগ করতে পারবো। এই ক্ষেত্রে আমরা এটাকে দেখো কত দ্বারা ভাগ করতে পারি, 5 দ্বারা ভাগ করি। 5 একে 5, 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20, 5 5 25। আর এখানে আমরা যদি 30কে ভাগ করি, 5 6 30। খুবই সহজ। 4 নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে দেখো 16/56। 16 উপরে 16 নিচে কত, 56, মানে 56 ভাগের 16 ভাগ। এক্ষেত্রে আমরা কি করতে পারি খেয়াল করো, যে 16 দ্বারা যদি আমরা 56কে ভাগ করতে পারি তাহলে 16 একে 16, 16 দুগুণা 32, 3 16 48, ভাগ করা যাবে না। তাহলে আমরা যদি এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব যে সংখ্যা দ্বারা উপরেও কাটা যাবে নিচেও কাটা যাবে। খেয়াল করো, আমরা যদি এটাকে 8 দ্বারা কাটি, 8 একে 8, 8 দুগুণা 16, 2। আর এটাকে যদি আমরা 8 দ্বারা কাটি, দেখো কত আসে, 8 একে 8, 8 দুগুণা 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 7। তাহলে আমরা উপরে হবে 2, নিচে হবে কত, 7। এই হচ্ছে আমাদের এখানে 4টা অঙ্ক। আর একটা অঙ্ক দেওয়া, আরো 2টা অঙ্ক দেওয়া আছে। আমি সেই 2টা অঙ্ক তোমাদেরকে উপরে করিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। যে 5 নাম্বারটা উপরে লিখলাম, এখানে জায়গা না থাকার কারণে 35 42। খেয়াল করো যে আমরা যদি 35কে ভাগ করি, যে কত দ্বারা, 35 দ্বারা তো 42কে ভাগ করা যাচ্ছে না। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এমন একটা সংখ্যা নেওয়া লাগবে যে সংখ্যা দ্বারা 35 এবং 42কে উভয়কে ভাগ করা যায়। খেয়াল করো যে এটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, 5 7 35, এটাকে 7 দ্বারা ভাগ করলে 6 7 42, তাহলে আমাদের হবে কত, 5/6।
এবার 6 নাম্বার আরেকটা দেখো, শেষ এটাই 20 80। দেখো এটা আমরা 20 দ্বারা কাটতে পারি, 20 দ্বারা 80 কে কাটলে 20 কে 20 20 দুগুণে 40, 3 20 60, 4 20 80, 4, তাহলে উপরে আমরা লিখব কত 1, তাহলে এটা আমাদের উত্তর হবে নিচে 4 উপরে কত 1। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই 7টা লঘিষ্ঠ আকারে প্রকাশ অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা খুব স্বল্প সময়ের মধ্যে এটা উঠিয়ে নাও, এরপর আমি তোমাদেরকে সমতল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হবে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। উঠিয়ে নাও সুন্দর করে, তাহলে বুঝতে সুবিধা হবে। আরেকটা বিষয় যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবে, এটা আমি তোমাদের কাছে একবারে রিকোয়েস্ট করে দিচ্ছি। অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবে। শেয়ার করলে যদি তোমার ভিডিওটা হারিয়েও যায় তোমার টাইম লাইনে থেকে যাবে, পরবর্তীতে তুমি সেখান থেকে ভিডিওটা দেখতে পারবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে দেখো কিভাবে সমতল ভগ্নাংশ আমরা নির্ণয় করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে সমতল ভগ্নাংশ যদি চাই যে 8/24 এরকম যদি চাই যে এর 3টি সমতল ভগ্নাংশ লেখো। ভগ্নাংশ লিখো, এরকম একটা ডাক দিয়ে দিল তোমাকে যে এটা 3টে সমতল ভগ্নাংশ লেখো, বা অন্য একটা দিতে পারে যে এটা 4টে সমতল ভগ্নাংশ লেখো, বা আরেকটা দিতে পারে যে এটা 4টে সমতল ভগ্নাংশ লেখো, 5টা সমতল ভগ্নাংশ লেখো। মনে রাখবে যে সংখ্যাটা দেওয়া থাকবে এটা তো থাকবেই। এখন এই সমতল ভগ্নাংশ তৈরি করতে গেলে আমরা প্রথমে সংখ্যাটাকে 2 দ্বারা গুণ করব, 8 দুগুণে 16, নিচে 2 দ্বারা গুণ করব 24 দুগুণে 48। এরপরে যদি আমরা আরেকটা বানাতে চাই তাহলে এটাকে 3 দ্বারা গুণ করব, 3 8 24, 3 24 72। যদি আমরা আরেকটা বানাতে চাই, তিনটা যেহেতু বানাইতে বলছে, তাহলে এটাকে 4 দ্বারা গুণ করবে, 4 8 32, 24 কে 4 দ্বারা গুণ করলে কত হবে 96। এরকম একটা সংখ্যা একটা ভগ্নাংশ দিয়ে দিল, বললো তোমাকে যে এর 3টা সমতল ভগ্নাংশ লেখো, অথবা এর 4টা সমতল ভগ্নাংশ লেখো, কিংবা এর 2টা সমতল ভগ্নাংশ লেখো, যে কয়টাই চাক না কেন মনে রাখবে যেটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে প্রথমেই 2 দ্বারা গুণ করবে। 2 দ্বারা গুণ করলে একটা বের হবে, তারপরে 3 দ্বারা গুণ করবে 2টা বের হবে, তারপর 4 দ্বারা গুণ করবে 3টা বের হবে, তারপরে 5 দ্বারা গুণ করবে 4টা বের হবে, তারপরে 6 দ্বারা গুণ করবে 5টা বের হবে। এরকম ভাবে আমরা এটাকে বের করতে পারবো। এবং এটা লঘিষ্ঠ আকার হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবে? দেখো আমরা যদি এই সংখ্যাটাকে 8 দিয়ে কাটি কত হবে, 4 দিয়ে কাটি তাহলে কত হবে 8। এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি কত হবে 24। দেখো আমার উত্তর কত আছে 8/24। অর্থাৎ কাটাকাটি করলেও পূর্বের মানই পাওয়া যাবে, যে মানটা দেওয়া থাকবে সেই মানটাই পাওয়া যাবে, তাহলে সেটা হচ্ছে সমতল ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি তোমাদেরকে যে অঙ্কটা দেখাবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বিভিন্ন সময় পরীক্ষায় আসে, যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। একেবারে খুব সুন্দর এবং সাবলীল ভাষায় বুঝিয়ে দিব। সবচেয়ে বড় একটা অঙ্ক আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা সেটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এটা আমরা 55 পৃষ্ঠা থেকে দেখব ইনশাআল্লাহ। যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ, আমরা এখান থেকে 2 নম্বর অঙ্কটা করব। 3/4, একটা হচ্ছে 9/12, আর একটা হচ্ছে 15/20। এখানে 3টা রাশি দেওয়া আছে, যে এই রাশিটার সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এবং বড় থেকে ছোট নির্ণয় করো। আমরা কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব সেই বিষয়টা তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। একটা অঙ্ক যদি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ, আশা করি আর তোমাদের জীবনে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমরা লিখতে পারি এরকম ভাবে যে দেখো ভগ্নাংশগুলোর হরের লসাগু, অথবা লিখতে পারি ভগ্নাংশের হরগুলোর লসাগু। আচ্ছা, ভগ্নাংশগুলোর হরের লসাগু। খেয়াল করো, আমরা লসাগুটা অন্য জায়গা থেকে বের করে নিয়ে আসি। দেখো কিভাবে বের করতে হবে। এখানে যদি আমরা লিখি 4 12 20, লসাগু অঙ্ক আমরা আগে করে আসছি। দেখো এখানে সবগুলো জোড় সংখ্যা হওয়ার কারণে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দুগুণা 4, 6 দুগুণা 12, 10 দুগুণা 20। আবার সবগুলো জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করো, 2 একে 2,
3 দোগুণা 6, 5 দোগুণা 10। এখন এটা যদি আমরা লসাগু করতে যাই কত লিখব? 2 গুণন 2 গুণন 3 গুণন কত? 5। তাহলে 3 5 15, 15 দোগুণা 30, 30 দোগুণা কত? 60। তাহলে আমাদের উত্তর হবে কত? লসাগু কত? 60। আমাদের প্রথম কাজ হচ্ছে যে হরগুলো লসাগু আমাদেরকে বের করে নেওয়া লাগবে। আমরা হরগুলো বের করে নিলাম। এ পর্যায়ে দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে লিখব হচ্ছে 60। এটাকে ভাগ লিখব আমরা প্রথম ভগ্নাংশ কত? 4 দ্বারা। আমরা এখানে আরেকটা লিখব 60। এটাকে ভাগ করব আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 12। আমরা এখানে নিচে আরেকটা লিখব 60। এটাকে ভাগ করব আমরা তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা। এখানে যেহেতু 3 পর্যন্তই আছে তাহলে আমরা 3টাই লিখব। যদি 4 পর্যন্ত থাকতো তাহলে আমরা 4টা লিখতাম। এ পর্যায়ে দেখো 4 দ্বারা 60 কে ভাগ করলে কত হবে? 15। 12 দ্বারা 60 কে ভাগ করলে কত হবে? 5। 20 দ্বারা 60 কে ভাগ করলে কত হবে? 3। আশা করি তোমরা এই ভাগটুকু বুঝতে পেরেছো। তো এই লসাগু 3টা লেখার পরে হর দ্বারা ভাগ করলাম, ভাগ করার পরে ভাগফল বের করলাম। এরপর যে কাজটা আমাদেরকে করতে হবে আমরা প্রথম থেকে লিখব। প্রথম ভগ্নাংশটা লিখব। দেখো এখানে আমরা লিখব দ্বিতীয় ভগ্নাংশটা, এখানে আমরা লিখব তৃতীয় ভগ্নাংশটা। এই হচ্ছে আমাদের 3টা ভগ্নাংশ আমরা এখানে লিখে দিলাম। এখন আমাদের কি কাজ? এখন আমরা সমান চিহ্ন ব্যবহার করব। সমান চিহ্ন বরাবর একটা দাগ দেব, এখানে একটা দাগ দেব, এখানে একটা দাগ দেব। খুবই সহজ একদম। একবার বুঝলে আর বোঝা লাগবে না ইনশাআল্লাহ। একটা বোঝার পরেই তোমরা পেরে যাবে। এখানে 3 আছে 3 লিখবে, এখানে 4 আছে 4 লিখবে। এরপর আমরা গুণ চিহ্ন দেব। গুণ চিহ্ন দিয়ে দেখো এই যে আমরা ভাগফলটা বের করেছি এই ভাগফলটা গুণ করে দেব। এখানে দেখো 9 আছে, এখানে 12 আছে। এখানে আমাদের ভাগফল বের করেছি কত? 5। তাহলে আমরা 5 দিয়ে গুণ করে দেব উপরে এবং নিচে। এখানে দেখো কত আছে আমাদের? 15। এখানে আছে কত? 20। তাহলে এখানে আমরা 3 দ্বারা গুণ করে দেব, এখানেও আমরা 3 দ্বারা গুণ করে দেব। এই পর্যায়ে দেখো খুবই সহজ। প্রথমে লসাগুকে হর দ্বারা ভাগ, প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ, লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ, লসাগুকে তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ। ভাগ করার পর যে ভাগফলগুলো বেরোচ্ছে এখানে আমরা লিখেছি। এই পর্যায়ে আমরা দেখো খেয়াল করো, প্রথম ভগ্নাংশ লিখেছি, দ্বিতীয় ভগ্নাংশ লিখেছি, তৃতীয় ভগ্নাংশ এখানে লিখেছি। লেখার পরে যে ভগ্নাংশগুলো ছিল সেগুলো 3/4, 9/12, 15/20 লিখলাম। এবার এখানে ভাগফল কত? 15। গুণন 15 উপরে এবং নিচে। এখানে ভাগফল কত? 5। 5 উপরে এবং নিচে। এখানে ভাগফল কত? 3 উপরে এবং নিচে। এই ক্ষেত্রে দেখো 3 15 45, নিচে কত হবে? 4 15 60। এখানে 5 নং 45 আর এখানে কত হবে? 5 নং 45, এখানে 5 12 60। দুইটার উত্তর একই হয়ে যাচ্ছে। এখানে দেখো আমাদের 3 15 45 আর আমাদের কত হচ্ছে 3 বেশি কত? 60। তাহলে বলছিল যে এই ভগ্নাংশটাকে কি করতে বলেছে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এবং সংখ্যাগুলো তুলনা করো। তাহলে আমরা দেখো সংখ্যাগুলো যদি তুলনা করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব? যে আমরা এখানে লিখতে পারি যেহেতু কত 45 60, দেখো সবগুলা যেহেতু একই আছে সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখব? এখানে দেখো 45 60 যদি ছোট বড় থাকতো তাহলে আমাদের ছোট বড় চিহ্ন ব্যবহার করা লাগতো। যেহেতু সবগুলা সংখ্যা একই, এটার নিচে 60 60 60, এটার উপরে 45 45 45, তাহলে আমরা এখানে ব্যবহার করব কত? সমান চিহ্ন। কেননা 45 আর 45 সমান, 60 আর 60 সমান। 45 45 সমান, 60 আর 60 সমান। সুতরাং আমরা এখানে লিখব 3/4 সমান হচ্ছে কত? 9/12 সমান হচ্ছে কত? 15/20। প্রিয় শিক্ষার্থীরা, সমহরের এই অঙ্কটা আমি আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং এই একটা নিয়ম যদি তোমরা শুধু মনে রাখতে পারো একদম 5 থেকে নিয়ে যত দূর পর্যন্ত যাবে সমহরের এই অঙ্কটা এই নিয়মে তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। তোমরা এই অঙ্কটা উঠিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমহর বিশিষ্টের এই অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করে দেবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।